শুরু হয়েছে ডাকসু নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই মধ্যরাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভিপি প্রার্থী জালাল আহমেদ টিউব লাইট দিয়ে তার রুমমেট রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রবিউল হককে আঘাত করে। এতে রবিউল মারাত্মকভাবে আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটিকে কেন্দ্র করেই মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হল। চাওয়া হয় হল প্রভোস্টের অপসারণ। প্রত্যক্ষদর্শীরা জানান, রুমমেট হলেও ভিপি প্রার্থী জালাল আহমেদ ও রবিউলের মধ্যে দীর্ঘদিন ধরে বাকবিতণ্ডা চলে আসছিল। জালাল ভাই যখন হিটার চালাচ্ছিল এবং তীব্র সাউন্ড হচ্ছিল, তো জালাল ভাইকে উনি নিষেধ করে যে ভাই আপনি সাউন্ড করেন না, আমি ঘুমাবো, সকালে আমাকে পড়তে যেতে হবে। তো তখন জালাল ভাই এটাকে প্রতিরোধ করে কথা বলে যেখানে একটি উত্তক্ত বাকবিতণ্ডা হয় দুজনের মধ্যে। তো হওয়ার পর এক পর্যায়ে ধাক্কাধাক্কি হাতাহাতি হয় এবং এর পর্যায়ে পাশে রড লাইট থাকে, সেই রড লাইট দিয়ে জালাল ভাই রাগের বশবর্তী হয়ে তাকে আঘাত করে। জালাল নামে যিনি পরিচিত, উনি উনার রুমমেটের সাথে এর আগেও দীর্ঘদিন যাবৎ উনি উনার রুমমেটকে বিভিন্নভাবে কোণঠাসা করে রাখতো। তার ঘুমানো থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তাকে জ্বালাতন করতো আর কি। আমি যখন হলের প্রবেশ করি তখন দেখি যে তার রুমমেট রবিউল ভাই, উনাকে বুকে ছুরিকাঘাত করা হয়েছে এবং রক্ত গড়িয়ে পড়তেছিল। তাৎক্ষণিকভাবে আমরা তাকে মেডিকেলে নিয়ে যাই। জালালের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করা হলেও হল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ শিক্ষার্থীদের। সে অলরেডি প্রশাসনের কাছে তিনবার লিখিত অভিযোগ দিছে যে হয়তো তাকে রুম থেকে সরাই দিতে অথবা তাকে অন্য জায়গায় শিফট করতে। একটা অর্ধপাগল লোক আসলে ডাকসুর মতো জায়গায় কিভাবে আসলে বিপি পদে মনোনয়নটা পায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমার প্রশ্ন জায়গা। গ্রুপে পোস্ট দেখতে পারি যে আমার বন্ধু হচ্ছে রবিউলকে ছুরিকাঘাত করছে, কিন্তু আসলে তখন জানতাম না ছুরিকাঘাত ওটা হচ্ছে টিউবলাইট দিয়ে মারছে, ওর এটা ক্ষত হয়ে গেছে। নিরাপত্তা মঞ্চে বা বিভিন্ন জায়গায় আপনার জিডি পর্যন্ত সম্বোধন করছিল, কিন্তু প্রভোস্ট এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। প্রক্টর জানান, জালাল আহমেদের বিরুদ্ধে হল প্রশাসন বাদী হয়ে মামলা করবে, তবে তার প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। হলের প্রভোস্ট, দুইজন হাউস টিউটর এবং কর্মকর্তারা থানায় নিয়ে গেছেন পুলিশের সাথে, পুলিশ সহযোগে, এবং সেখানে মামলা হবে। মামলার পরবর্তী যে প্রক্রিয়া সেটা প্রচলিত আইন অনুযায়ী চলবে। তার প্রার্থিতা থাকবে কি থাকবে না সেটা ইলেকশন কমিশন তাদের যে বিধিবিধান আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে হল প্রভোস্ট পদত্যাগের ঘোষণা দিলেও এ নিয়ে আলোচনার প্রয়োজন বলে জানান প্রক্টর। তবে ডাকসু নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি। এই ঘটনাটার সাথে আসলে ডাকসুর সম্পর্ক নেই। এরকম গত রাতেও ঘটনা ঘটেছে, অনেক শিক্ষার্থী এক জায়গায় থাকে, তাদের মধ্যে নানা রকমের সহিষ্ণুতা অসহিষ্ণুতা থাকে, কোনোটা মাত্রা ছাড়িয়ে যায়। এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কাজে এটা ডাকসু কেন্দ্রিক কোনো ঘটনা বলে আমার মনে হয় না, কাজে এটা কোনো প্রভাব ফেলবে বলে আমি মনে করি না। এই মুহূর্তে যেহেতু এটা উত্তেজিত ছিল, ওরা একটু পদ্ধতিগতভাবে আসুক, দাবি দেওয়াগুলো সুস্পষ্ট নিয়ে ডেফিনেটলি আমরা ওদের দাবি দেওয়ার প্রতি সহানুভূতিশীল থাকবো। এদিকে ডাকসু নির্বাচনকে সামনে রেখে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান সাধারণ শিক্ষার্থীরা। মেহরাব সুমন, এখন, ঢাকা। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।